আমার গত ভিডিওতে একজন আপু ভালোবেসে কমেন্ট করেছিলেন, আপু তুমি নিজেই তো এত টাকা ইনকাম করো, তাহলে কেন ভাইয়ার কোনো কিছু কিনে দিতে হবে সেই আশায় তুমি থাকো, বা ভাইয়াকে কিনে দিতে বলো, এই সব ঢংগুলো তুমি কেন করো? আসলে কি জানেন, ছোটবেলা থেকে অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি, তো তাই জানি যে স্বপ্নগুলো পূরণ করতে কত কষ্ট হয়। জেগে জেগে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নগুলো পূরণ করা আসলেও কষ্টের। যারা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে তারা কি বুঝবে স্বপ্ন পূরণের কষ্টটা কি? আমরা দুজনেই আসলে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে এসেছি। আমি আমার ফ্যামিলি নিয়ে সবসময় গর্ব করি এই জন্যই যে আমার বাবা মা, বাবা চাচারা সবাই আর যাই করুক বিলাসিতার মধ্যে বড় করেনি, অনেক অর্থ প্রাচুর্যতার মধ্যে আমি বড় হইনি, কিন্তু আমাদেরকে একটা ভালো শিক্ষা দীক্ষা এবং নিজের পায়ে দাঁড়ানোর মতো শিক্ষাগত যোগ্যতা যাতে অর্জন করতে পারি সেদিকটা খেয়াল রেখেছে, এবং সেটা কিন্তু তারা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আর বিয়ের পরে স্বামী যে পেয়েছি সেও কিন্তু মাশাল্লাহ আমার পড়াশোনা, আমার কর্মক্ষেত্র, চাকরি কোনো কিছুতেই কিন্তু বাধা দেয়নি। তো নিজে যে এই পর্যন্ত এসেছি, এর পেছনে যাদের অবদান তাদের কথা তো বারবার বলবো, এটা খুব স্বাভাবিক, তাই না? আর তাদের উপরে আমি নিজেও একটু ডিপেন্ডেবল থাকবো, এটাও খুবই স্বাভাবিক। তো ওখান থেকেই হয়তো আপনাদের ভাইয়ার উপরে আমি একটু বেশি ডিপেন্ডেবল। তাই নয় কি? আপনাদের কাছে কি মনে হয়? আসলে আমি নিজে অনেক ইনকাম করি আর না করি, বাট আমার কাছে ভালো লাগে ফ্যামিলির প্রতিটা মানুষের নিজেদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটু ডিপেন্ডেবল ভাবটা স্বামী স্ত্রীর, এটাতে কিন্তু মহব্বত বাড়ে। আচ্ছা, আপনাদের সাথে আর একটা জিনিস এর ফাঁকে শেয়ার করে আসি, সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে কিন্তু বাংলাদেশের আমাদের যে বিজনেস পেজটা রয়েছে লন্ডন ডিলস ফেসবুক পেজ, সেখানে সব আপুরা কমেন্ট করছিলেন, আপু আপু প্লিজ প্লিজ ডিসকাউন্ট দাও, ডিসকাউন্ট দাও, অনেক দিন হয়ে গেছে তুমি ডিসকাউন্ট দাও না। তো আপনাদের জন্য কিন্তু আমি ডিসকাউন্ট নিয়ে এসেছি অবশেষে। অলরেডি কিন্তু ইংল্যান্ড থেকে বেশ বড় একটা শিপমেন্ট বাংলাদেশে আমার পৌঁছে গেছে, যেখানে আপনারা কোলাজেন থেকে শুরু করে মাল্টিভাইটামিনস, বায়োটিন, বাচ্চাদের বিভিন্ন অ্যাভিনো জনসনের প্রোডাক্ট, বাচ্চাদের সানস্ক্রিন সব কিছু পাবেন। আর এই মাল্টিভাইটামিনটা তো মাঝে স্টক আউটও ছিল, আমরা প্রি অর্ডার নিচ্ছিলাম, এখন আবার স্টক ইন হয়ে গেছে। সো এখন আর প্রি অর্ডার নিতে হবে না, আপনারা অর্ডার করলে 2-3 দিনের মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন। আর শীতের যেসব প্রোডাক্টগুলো যেমন ক্র্যাক হিল ফুড ক্রিম, লোশন, তারপরে ক্রিম, এছাড়া ফেস ওয়াশ, সিরাম, অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, সব কিছুই কিন্তু আমাদের পেজে এখন মোটামুটি বলা যায় অ্যাভেলেবেল আছে। তবে হ্যাঁ, আমাদের পেজে কিন্তু খুব বেশি সময় সবকিছু অ্যাভেলেবেল থাকে না, হঠাৎ হঠাৎ করে আপনাদেরকে বলতে হয় যে স্টক আউট হয়ে গেছে। আর বিশেষ করে যখন আমি অফার দাও স্টার্ট করি তখন তো আরো দ্রুত সব প্রোডাক্ট স্টক আউট হয়ে যায়। অফার কিন্তু খুব বেশি দিন থাকবে না, 3-4 দিন বা 5 দিনই আমি সর্বোচ্চ অফারটা রাখবো। সো আপনারা জলদি জলদি লন্ডন ডিলস পেজে যান এবং সেখানে গিয়ে আমাদের এই ধামাকা ডিসকাউন্ট অফার যেই কয়দিন আছে দ্রুত অর্ডার করে ফেলুন 100% অথেন্টিক ইউকের কসমেটিক্স প্রোডাক্টগুলো, যেটা আপনারা পুরো বাংলাদেশে বসে হোম ডেলিভারি পাবেন। তো যাই হোক, আবার ফিরে আসছি আমার সেই সুখ দুঃখের গল্পে। আজকে এসেছিলাম আমাদের এখানকার একটা শপে, যেখানে বেসিক্যালি আমাদের বাথরুম ফিটিংস এবং আমাদের কিচেন ফিটিংস কিছু চেঞ্জ করব সেটা দেখার জন্য। আমাদের আসলে বাথরুমে যে ফিটিংসটা আছে সেটা প্রপার ব্রিটিশ ধাঁচের একটা ফিটিংস, কারণ আগে যে ওনার ছিলেন, হাউস ওনার, তিনি খুব সুন্দর করে বাথরুমটাকে ফিটিংস করেছিলেন, নিউলি রেনোভেটেড ছিল। বাট তারপরও কিছু সমস্যার কারণে আমাদের আসলে চেঞ্জ করতে হচ্ছে কিছু জিনিস। তো তার মধ্যে যেটা সব থেকে বড় সমস্যা আমাদের অ্যারাইজ হয়েছে সেটা হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ে আমাদের বাথটাবটা। বাথটাবটার যেই পায়াটা বা খুঁড়াটা আছে সেই খুঁড়াটা কিন্তু একটু আছে না, যে মানে অনেক ব্রিটিশরা পছন্দ করেন একটু হেরিটেজ টাইপের কোনো ডিজাইন, সেই টাইপের খুবই সুন্দর সেটা, কিন্তু আমাদের বাচ্চারা ওটার উপরে উঠতে গেলে বাথটাবটা কেমন জানি উল্টে যাচ্ছে, এরকম একটা প্রবলেম অ্যারাইজ হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছিল এটা
হয়তোবা মানে লং টাইমের জন্য একটু রিস্কি হয়ে যেতে পারে বাচ্চা-কাচ্চা মানুষের জন্য। আর যেহেতু যারা আগের ওনার ছিলেন তাদের বাসায় কোনো বাচ্চা-কাচ্চা ছিল না, তারা সবাই অ্যাডাল্ট ছিলেন। তো তারা তাদের মতো করে ডিজাইন সবকিছু ফিটিংস করেছে। এখন আমাদের যেহেতু ছোট বাচ্চা, বাচ্চাদের সেফটির কথা চিন্তা করে আমাদের একটু চেঞ্জ করতে হবে সবকিছু। তো আমরা বেসিনটাও সাথে দেখছিলাম। কারণ যেই বেসিনটা আমাদের বাথরুমে ফিটেড করা আছে, সেই বেসিনটা আসলে আমার বাচ্চারা যখন ওইটা দিয়ে পানি ফেলতে যাচ্ছে, তখন পুরো ফ্লোর ভিজিয়ে ফেলছে। কারণ ওরা হচ্ছে পানিটা কন্ট্রোল করতে পারছে না। তো আমরা ভাবছিলাম বেসিনটা চেঞ্জ করব নাকি শুধু ট্যাপটা চেঞ্জ করব। সবকিছুই দেখছিলাম। বাজেটে যদি আমাদের মেলে তাহলে আমরা চাচ্ছিলাম যে সেম ফিটিংসেরই একবারে সবকিছু চেঞ্জ করে ফেলবো। আর যদি বাজেটে না মেলে তাহলে আপাতত যতটুকু এখন না করলেই না, যেমন বাথটাবটা, তারপরে বেসিনের যেই ট্যাপটা, এগুলো চেঞ্জ করব, হয়তো বেসিনটা চেঞ্জ করব না। আর আমাদের নিচের যেই টয়লেটটা আছে সেই টয়লেটটার জন্য আমাদের অবশ্য কমোডও চেঞ্জ করতে হবে, কারণ ওই নিচের টয়লেটটা বেশ একটু অনেক পুরনো হয়ে গেছে। সো ওইটা একটু রেনোভেট করা আমাদের খুবই প্রয়োজন। বাট আমাদের উপরের যেই বাথটাব এবং টয়লেট সেটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ছিল, কিন্তু এখন বাচ্চাদের সেফটির কথা চিন্তা করে ওটাতেও আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। তো আমরা অ্যাকচুয়ালি আজকে এসেছি বাজেটের আইডিয়া নিতে, যে আমাদের আসলে যেই জিনিসগুলো চেঞ্জ করতে চাচ্ছি এগুলোর জন্য কেমন খরচ পড়তে পারে। তো ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম আর চিন্তা করছিলাম যে এখন তো নিজের বাড়ি, যখন ভাড়া বাড়িতে ছিলাম তখন কিন্তু এত খরচ ছিল না। অনেকে বলে নিজের বাড়িতে গেলে খরচ কমে যায়, ভাড়া দেওয়া লাগে না, কত কিছু। আমার তো মনে হয়েছে উল্টা আরো হয়েছে। নিজের বাড়িতে এসে যেন একটার পর একটা খরচ বেড়ে গেছে, বেড়েই চলেছে। এই যে দেখেন, এই বাথটাবটার যে খুঁড়োগুলো বা পায়াগুলো দেখতে পাচ্ছেন, আমার বাসার বাথটাবের ফিটিংসটা অনেকটা এরকম, যেটা বাচ্চাদের জন্য একটু রিস্কি হয়ে যাচ্ছে। বাচ্চারা বাথটাবের উপরে উঠে বসে থাকছে এবং বাথটাবটা মনে হচ্ছে সামটাইমস উল্টে যেতে পারে। আমরা আলাদা করে যে ট্যাপের ফিটিংস গুলো সেটাও দেখছিলাম, যে কম খরচ কোনটাতে হয়, আপাতত সেটাই করব। দুজন মিলে অনেক আলোচনা করছিলাম। ওই যে প্রথমেই আপনাদেরকে বললাম যে আসলে আমরা তো জেগে জেগে স্বপ্ন দেখেছি, এই জন্য আমরা জানি যে স্বপ্নগুলো তিলে তিলে পূরণ করতে কতটা কষ্ট। আমাদের প্রতি মাসেরই একটা সুন্দর বাজেট থাকে, যে বাজেটে যার অংশ থেকে খরচ হবে, মানে যার ইনকাম থেকে খরচ হবে, যতক্ষণ না পর্যন্ত সেই ইনকামটা আমাদের অ্যাকাউন্টে ঢুকছে আমরা কিন্তু সেই খরচটা করি না। আমাকে যে আপুটা বলেছিলেন কেন আমি আপনাদের ভাইয়াকে সবসময় বলি এটা কিনে দাও ওটা কিনে দাও, আমি ইনকাম করি তো আমি কেন কিনি না। আসলে আমরা দুইজন মিলেই কিন্তু আমাদের সংসারটাকে সাজিয়ে নিচ্ছি বা সাজিয়ে আসছি এতদিন ধরে। তা আমাদের একটা প্ল্যান থাকে যে আমরা মাসের কোন ইনকাম থেকে কোন খরচটা করব। তো দেখা যাচ্ছে আপনাদের ভাইয়ার কিছু কিছু বাজেট থাকে যে সে এ মাসের আর্নিং থেকে এটা খরচ করবে, আমি এটা করব। তো যখন দেখা যাচ্ছে কোনো মাসে এমন হয় যে আপনাদের ভাইয়ার আর্নিং এখনো অ্যাকাউন্টে ঢোকে নাই, কিন্তু কোনো একটা খরচ সামনে এসে পড়েছে, আমি কিন্তু কোনোভাবেই আমার অ্যাকাউন্ট থেকে বা আমাদের সেভিংস অ্যাকাউন্ট থেকে সেই খরচটা অগ্রিম করে ফেলি না। আমরা যেটা করি সেটা হচ্ছে আরো কিছুদিন ওয়েট করি। আচ্ছা ঠিক আছে, যেই খাতের যেই বাজেট সেই খাতটা আমাদের আসার পরে আমরা সেই খরচটা করি। এতে করে হয় কি, অনেক কিছুই কিন্তু এক্সট্রা খরচ হয় না। আর আপনি ২-৪ দিন ডিলে করলে যদি সেই খরচটায় খুব বেশি প্রবলেম না হয়, তাহলে কিন্তু দেখবেন মাস শেষে এদিককার টাকা ওদিক, ওদিককার টাকা ওদিক যায় না এবং সবকিছুর হিসাব নিকাশটাও সুন্দর থাকে। নিজেদের স্বপ্ন পূরণগুলো সুন্দর মতো করা যায়। তো আমাদের দুজনের এরকমটাই হয়। আমরা যেই ইনকাম করি, যাই ইনকাম করি না কেন, আমাদের কিন্তু একটা প্ল্যানিং থাকে, মাসিক একটা বাজেট থাকে। আমরা সেই বাজেটের বাইরে এবং যার যেটা খরচ সেটার বাইরে কখনোই করি না। আচ্ছা, আপনারা বলেন তো, আপনারা যারা স্বামী-স্ত্রী উভয়ে ইনকাম করেন বা হয়তো সংসারে স্বামী ইনকাম করছেন, ওয়াইফ হয়তো কিছু ঘরে বসে সেভিংস করছেন, তারা আপনারা মাসিক বাজারটা বা মাসের যে খরচগুলো সেগুলো কিভাবে অ্যালোকেট করেন বা আপনারা কিভাবে সেই প্ল্যানিং গুলো করে থাকেন? 1 ঘন্টা হয়ে গেল। ও হ্যাঁ, তাই তো। দুটো ষাট। হ্যাঁ, এই করে আসলে কেমনে যে সময় সময় চলে যায়। হ্যাঁ, খুঁজতে খুঁজতে আস্তে আস্তে বড় করতে আস্তে নিজের জিনিস, বাড়ির জিনিস কোনটা লাগাবো, বেস্ট কোনটা হবে, ভালো কোনটা হবে, এটা খুঁজতে খুঁজতেই মানে পছন্দ করতে করতে টাইম ছিল। সেটাই। ইয়ে বাবা!